কালের বিবর্তনের সাথে সাথে গানের কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। কথায়, মিউজিকে বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করি। আর তেমনই কিছু গান নিয়ে আমি সামিয়া চলে এসেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। এটিএন বাংলা প্রতিনিয়ত ভালো গান এবং ভালো শিল্পীদেরকে তুলে ধরতে পছন্দ করে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সুপ্রিয় দর্শক, আমাদের এই স্টেজে আছেন দারুণ একজন কণ্ঠশিল্পী। শুনবো তার গান, করব অনেক গল্প। আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দোয়েল। গল্পে গল্পে শুনবো অনেক গান। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। দোয়েল আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে পেয়ে ভালো লাগছে। সেই ছোট্টবেলা থেকে গানের জগতে হাতে খড়ি, এখনো পর্যন্ত গান করছেন এবং 2016 পর থেকে কিন্তু দর্শকদের অনেক এক্সপেকটেশন আপনার উপর। আর এই এক্সপেকটেশনের কথা মাথায় রেখে আপনি কি কি করছেন? কাজ চলছে নিজের গান, যাকে বলে মৌলিক গান, তারপরে পুরাতন সব দিনের গান, প্রাচীন গান যেগুলো, সবগুলো আমি চেষ্টা করি সংগ্রহ করার, গাইবার। জানি না কতটুকু পারছি, তবে চেষ্টায় থাকবো শেষ দিন পর্যন্ত। একজন শিল্পীর এই চেষ্টাটাই তাকে উপরে উঠতে সাহায্য করে। এই যে বলছেন যে চেষ্টা করে যাবেন, ছোটবেলা থেকে গান শুনছেন, শিখছেন, অবশ্যই যেহেতু আপনি ফোক গান করেন, অনেক সাধকের গান আপনি শুনেছেন এবং অনেক সাধকের গান আপনি করেন। তবে কার গানগুলো বেশি ভালো লাগে? বাংলাদেশে আসলে মহাজনী গানের ভান্ডার বলবো, তার মধ্যে লালন সাইজির গান আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা। তারপরে সবগুলো মহাজনই আমার কাছে অনেক শ্রদ্ধার এবং প্রিয়। প্রত্যেকটা গানই আমার ভালো লাগে, মহাজনী গানগুলো। বাহ, দারুণ। তাহলে আজকে অবশ্যই আমাদের জন্য অনেক ভালো ভালো গান রয়েছে। আর সেখান থেকেই প্রথম গান কোনটি থাকছে আমাদের জন্য? প্রথমেই আমি লালন সাইজির একটা গান চেষ্টা করছি। দারুণ, শুনবো। জন্ম ভরে একদিন না আমি দেখলাম তারে, আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে। জন্ম ভরে একদিন, জন্ম ভরে তারে
আবেশশ্রুত একটি গান। সাইজির প্রতিটি গানেই মধ্যে অনেক কথা থাকে, যেই কথাগুলোর গভীরতা অনেক বেশি। যেহেতু আপনি সাইজিকে পছন্দ করেন, সাইজির গান করেন এবং অবশ্যই আপনার কাছে সাইজির কিছু গান সংরক্ষিত আছে। আমি জানতে চাই ঠিক কতগুলো গান আপনার সংরক্ষণে আছে? গাওয়া হয় দেখা যায় যে 150-200 মতো এর মধ্যে গাওয়া হয়, কিন্তু সংগ্রহ আছে আমার মনে হয় 800-র মতো। বাহ, দারুণ। সাইজির প্রায় 3500 গান আছে, তার মধ্য থেকে আপনার কালেকশনে 800 গান রয়েছে। এই গানগুলোকে আসলে আপনি দর্শকদের মাঝে কিভাবে তুলে ধরেন? আসলে সব প্রোগ্রামে তো আর সব গান গাওয়া হয় না, দেখা যায় এক একটা প্রোগ্রামের সিস্টেম ওয়াইজ এক একটা গান গাওয়া হয়, যেখানে যেমন গান শুনতে চায় দর্শক শ্রোতা মণ্ডলীরা সেইভাবেই গাওয়া হয়। কিন্তু বর্তমান সময়ে শিল্পীরা তো স্টেজের থেকে সোশ্যাল মিডিয়াতে গানগুলো রেকর্ডিং করে পাঠাচ্ছে বা দিচ্ছে বা দর্শকদেরকে শোনাচ্ছে, আপনি এমন কিছু করছেন না? আমি একটু এই ফেসবুক বিমুখ বলতে পারেন। আমি খুব কম, মানে যেটা না করলেই নয়, দিতে হয় শিল্পী হিসেবে। এখন না দিলে সবাই মনে করে হয়তো কাজ টাজ করছে না, সেজন্য 2-একটা দেওয়া হয়, স্ট্যাটাস দেওয়া হয়। কিন্তু আমার এগুলো ঠিক ভালো লাগে না। যদি গুরুর কাছে ঠিকঠাক না শিখে যদি ফেসবুকেই আমি সারাদিন হ্যাঁ আমি খুব পারছি এইটা দেখানো হয়, আসলে সে কি আদৌ শিল্পী কি না আমার একটু খটকা লাগে। তার মানে আপনার কাছে সম্পূর্ণটাই গুরুমুখী বিদ্যাকে আপনি বেশি পছন্দ করেন? গান টোটালি গুরুমুখী বিদ্যা আমি বিশ্বাস করি। বাহ, দারুণ। আপনি সেই ছোটবেলা থেকে বাংলাদেশ বেতার ইনলিস্টেড এবং বাংলাদেশ টেলিভিশনে ইনলিস্টেড, তারপরেও আপনি কেন একটি রিয়েলিটি শোতে যোগদান করেছিলেন? আসলে 2016 সালে যখন আমি ওখানে গেলাম, তখন আমার ফোক গানের প্রতি একটা দুর্বলতা অনেক আগে থেকেই সৃষ্টি হয়ে গেছে। সেজন্য ওই রিয়েলিটিটা শোটা ছিল শুধুমাত্র লোকসঙ্গীতের উপরে, সেজন্যই করেছিলাম। আচ্ছা, তো সেইখান থেকেই আপনার যাওয়া, এবং এতে সব থেকে বেশি আপনাকে আগ্রহ কে জুগিয়েছে? আগ্রহ কে জুগিয়েছে এটা আসলে স্পেসিফিক 1-2জনকে বলা মুশকিল, কারণ আমার টোটাল পরিবারই সঙ্গীত পরিবার বলা চলে। আমার বাবা নিজে সুরকার, গীতিকার, গান লিখতেন, সুর করতেন এবং সে খুব ভালো একজন শিল্পী ছিলেন, রাজশাহী বেতারের ইন্ডাস্ট্রির শিল্পী ছিলেন। এবং আমার ভাই বোন সবাই গানের সাথে সম্পৃক্ত। আমার দাদা গান করতেন। তাহলে বলা যায় পরিবারের উৎসাহতেই আপনি রিয়েলিটি শোতে যোগ দিয়েছিলেন এবং আজকে আপনি এখানে আছেন। আরো অনেকটা গল্প করব, সময় হয়ে গেছে আরো একটি গান শোনার। কোন গানটি থাকবে? আমি চেষ্টা করব এবার সৈয়দ শাহনুরের একটা গান গাওয়ার। শুনবো। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার
দারুণ চমৎকার একটি গান শুনলাম। এই যে কমশ্রুত গানগুলো আসলে আপনাদের জন্য, আপনার যারা ফোক সঙ্গীত শিল্পী আছেন তাদের মাধ্যমেই প্রজন্মের পর প্রজন্ম আমরা এই গানগুলো শুনতে পাই। এই অল্প পরিচিত গানগুলোকে নিয়ে আপনার কি কোনো প্ল্যানিং বা কোনো প্রোগ্রাম আছে? আসলে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা শিল্পী আসলে গান গাইলেই শিল্পী হয় না, আমি এটাও বিশ্বাস করি। যারা গান গাইছি, এইভাবে বলতে পারি, যারা গান গাইছি আমাদের দায়িত্ব পেছনের যে সব সময় বেশি শ্রুত গানগুলোই আমরা গাবো দর্শক নাচানোর জন্য বা আনন্দ পাওয়ার জন্য, কম শ্রুত গানগুলোও আমাদের গাওয়া উচিত যেন এই গানগুলো বেঁচে থাকে। সাধকদের গান করার পাশাপাশি একজন শিল্পীর কিন্তু মৌলিক কাজের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ মৌলিক গান আপনাকে বাঁচিয়ে রাখবে, একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে। এই প্রসঙ্গে বা এই বিষয়ে আপনি কতটুকু কাজ করছেন? আমার 18টা গান অলরেডি হয়ে গেছে নিজের, এবং 2টা গানের কাজ চলছে, সামনে খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে। দারুণ। আপনার পরবর্তী গানগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। আপনার গানগুলোর ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছেন? আমি সব সময় চেষ্টা করি যে কথাগুলোর মধ্যে গভীরতা আছে, যে এক একটা গান এক একটা কাহিনীর মতো, কাহিনী যে গানে থাকবে সেই গানটাই আমার বেশি পছন্দের। গল্প করে করে গান করাটা সব থেকে বেশি পছন্দের, তাহলে সেই গল্পেরই একটা গানকে এখন আবার শুনবো। এটা একটা ইতিহাস নির্ভর গান, কিন্তু এত ইতিহাস তো এখানে বলা সম্ভব না, শুধু গানটাই করছি, চেষ্টা করছি। বাহ, দারুণ, শুনবো। আমি আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা, দিওয়ানা হইলাম দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা। আমি আজমিরকে দেখি মদিনা, আমি আজমিরকে দেখি মদিনা, মদিনা আমি খাজা বাবা খাজা, আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি খাজা বাবার দিওয়ানা। আমি আজমিরকে দেখি মদিনা, আমি আজমিরকে দেখি মদিনা, মদিনা আমি খাজা বাবা খাজা, আমি খাজা বাবার দিওয়ানা, দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা। বাবা খাজা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা।
খাজা বাবার দিওয়ানা, ও আমি খাজা বাবার দিওয়ানা। ওগো খাজা মঈনুদ্দিন হাসান, শক্তি দাও না গাইতে তোমার গান। ওগো খাজা মঈনুদ্দিন হাসান, শক্তি দাও না গাইতে তোমার গান। বাউল শঙ্কর দাসের মনের বাসনা, বাউল শঙ্কর দাসের মনের বাসনা। আমি খাজা বাবা খাজা, আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি খাজা বাবার দিওয়ানা। দিওয়ানা হইলাম দিওয়ানা, দিওয়ানা হইলাম দিওয়ানা, দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা, ও 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 আমি খাজা বাবার দিওয়ানা। দারুণ একটি গান শুনলাম। এই ধরনের গানগুলো বর্তমান সময়ে যারা শিল্পী আছেন আপনারা, এই ধরনের গানগুলোর কাজ কিন্তু একটু কম করা হয়। এই বিষয়ে আপনার মত কি? না, আসলে যারা ভালোবাসে তারা করছে। আসলে এই ধরনের গানগুলো ভাইরাল শব্দটা যখন এই দেশে এসেছে তখন থেকে এই গানগুলো কম শ্রুত হয়। ওই যে যত উল্টাপাল্টা কথার গানগুলো বেশি শ্রুত হয়, যার জন্য পেছনে পড়ে আছে, কিন্তু হচ্ছে। আরও একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে আমরা ফোক গানকে বলি যে এই গানগুলোর কিন্তু ডিউরেশন অনেক বড় হয়। সাধারণত এই গানগুলো অনেক সময় সারা রাত ভরেও গানগুলো হয়ে ওঠে, কিন্তু বর্তমানে ফোক গানকে যদি আমরা লক্ষ্য করি সেটা কিন্তু 2 মিনিট 1.5 মিনিটেও এখন গান হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা বলতে গেলে তো চাকরি থাকবে না, মানে এরকম কথা আর কি। যার কারণ এইটার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের একটা ডিউরেশন থাকে। এখন আধা ঘন্টার প্রোগ্রাম, আমার একটা গান 15 মিনিটও হইতে পারে। যদি আমি টোটাল মন থেকে ফিল থেকে গাইতে চাই, তাইলে একটা গান আমি 15 মিনিট গাইলে 2টা গান দিয়ে প্রোগ্রাম শেষ করতে হবে। এখানে তো 6টা গান গাওয়ার কোনো জায়গায় নাই, সেজন্যই গানটা ছোট হয়ে আসছে। আমরা আরও একটি গান শুনবো, তবে আমাদের সময় যেহেতু শেষ হয়ে গেছে তার আগে আমরা বিদায় নিব। আর বিদায়ের আগে আপনার যারা ভক্ত শ্রোতা আছেন, এটিএন বাংলার যারা দর্শক আছেন, তাদেরকে কি বলে যাবেন? আমার ভক্ত শ্রোতা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন। সেই সাথে অনেক ধন্যবাদ জানাবো এটিএন মিউজিকের সাথে জড়িত সকল মানুষকে, কারণ আসলে শুধু ক্যামেরার সামনে যারা, তাদেরকেই দেখা যাচ্ছে যে কি করছি আমরা। ক্যামেরার পেছনে যারা, তারা অনেক কষ্ট করেন এই প্রোগ্রামের জন্য। তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং বলবো যে শুদ্ধ গানের সাথে থাকুন। বাহ, দারুণ কিছু গান শুনেছি, দারুণ কিছু গল্প হয়েছে। যেহেতু আমাদের সময় শেষ, অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, গানে গানে চমৎকার কিছু সময় পার করেছি, আর তাই তো সময় হয়ে গেছে এখন বিদায় নেবার। তবে বিদায় নেওয়ার আগে আমার সাথে আমার স্টেজে যারা মিউজিশিয়ান ছিলেন তাদেরকে যে একবার পরিচয় করিয়ে দিতে হয়। আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকেশনে ছিলেন পিয়াস, ব্যাঞ্জোতে ছিলেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে ছিলেন আমাদের সবার প্রিয় বাবু, এবং হারমোনিয়ামে ছিলেন পাভেল। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে। দর্শক, আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, তবে আগামী পর্বে কিন্তু আবারও আসবো দারুণ কিছু গান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আয়োজন শেষ করব গান দিয়ে, আমাদের সাথেই থাকুন। কোন গানটি থাকছে শেষে? শেষে গাইবো আমার উত্তর অঞ্চলের প্রাণের গান ভাওয়াইয়া। এই গানটি বিশেষ করে আসলে ভাওয়াইয়া
লোকসঙ্গীতের গানের মধ্যে সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে ভাওয়াইয়া, আমি মনে করি। চেষ্টা করছি গাইবার। গানটি গেয়েছিলেন আমাদের বিখ্যাত একজন মানুষ, আব্বাসউদ্দিন স্যার, তারই সুর করা এবং তার ছোট ভাই আব্দুল করিমের লেখা। শুনবো। আরে প্রেম জানে না রশি কালাসা নাইব ঝুরিয়া থাকে কতদিনে বন্ধুর সাথে হব দরিশন বন্ধু, কতদিনে বন্ধুর সাথে হব দরিশন বন্ধু। আরে প্রেম জানে না, ওই প্রেম জানে না রশি কালাসা নাই ছড়িয়া থাকে মন, কতদিনে বন্ধুর সাথে হব দরিশন বন্ধু হে। আরে কতদিনে বন্ধুর সাথে হব দরিশন বন্ধু হে। সদাই